মিয়োসিস টু হলে কি তৈরি হয়? ওভাম। ওভামের কত? 10। আর কি তৈরি হয়? সেকেন্ডারি পোলার বলে। এটা কত? এবার দেখ জন্মের আগে কতটা হয়, জন্মের পরে কতটা হয়। কনসেপ্ট যাতে খুব ক্লিয়ার থাকে এইসব জিনিস। বলো ডিসকাস করি, বলো এগুলো যেগুলো বুঝি। বলি বলি বলো রে, বলো। ফিমেল বডিতে কি হয়? ইয়ক স্যাক থেকে যখন ফিমেল বডি এসে ফিটাস হিসেবে থাকে, ইয়ক স্যাক থেকে তৈরি হয় তোর প্রাইমারি জার্ম সেল। দেখেছিস পিজিসি লিখেছিল তোরা আবার? হ্যাঁ, তোরা পিজিসি কেন লিখেছিস? আমি পিজিসি মানে জানি প্রাইমারি জার্ম সেল। ওইটা তখন যখন লিখলাম আবার লিখ পিজিসি মানে প্রাইমারি জার্ম সেল। প্রাইমারি জার্ম সেল তৈরি হলো, প্রাইমারি জার্ম সেলের মধ্যে মাইটোসিস হয়। এগুলো কিন্তু ফিটাস অবস্থায় হচ্ছে, মানে বেবি অ্যাজ আ ফিটাস, তখনই মাইটোসিস হচ্ছে ওভোনিয়া। মাইটোসিস হলে ওভোনিয়াতে কনভার্ট হলো, 2n হয়ে গেল। সেল ডিফারেন্সিয়েশন করলো, প্রাইমারি উসাইট তৈরি হলো। তাই প্রাইমারি উসাইট তৈরি হয়ে যায় জন্মের আগে। জন্মের আগে প্রাইমারি উসাইট তৈরি হয়ে গেছে। একটা নির্দিষ্ট নাম্বার ফিক্স থাকে, 8 লাখ না সামথিং কত, 6 to 8 লাখ। আমি যত মনে করছি এক্সাক্ট লাইন অনুযায়ী 6 to 8। জন্মের আগে তোর থাকে তোর 6 to 8 লাখ থাকে তোর প্রাইমারি উসাইট, বুঝতে পারলি? সেটার মধ্যে আবার প্রাইমারি উসাইট জন্মের আগে হয়ে গেল। এবার প্রাইমারি উসাইট কি করে? প্রাইমারি উসাইট তৈরি হয়ে গেল, সেল ডিভিশনাল উসাইট হলো। এবার প্রাইমারি উসাইটটা এবার মিয়োসিসের মধ্যে ঢুকলো, মিয়োসিস 1 এর মধ্যে। মিয়োসিস 1 এর মধ্যে প্রাইমারি উসাইটটা ডিপ্লোটিং স্টেজে স্টপ হয়ে যাবে। মিয়োসিস 1 শুরু করলো, প্রফেজ 1 এর ডিপ্লোটিং স্টেজে, প্রফেজ 1 এর লেকটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিং স্টেজে এসে স্টপ। আর কিচ্ছু করবে, ডিপ্লোটিং স্টেজে এসে স্টপ হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত ফিমেল বেবি অ্যাডোলেসেন্স পিরিয়ডে আসবে, হরমোনের প্রভাবে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হবে, ততক্ষণ পর্যন্ত ডিপ্লোটিং স্টেজ ভেঙে সেকেন্ডারি উসাইট তৈরি হবে। তার মানে জন্মের সময় প্রায় তোর আমার এটা মনে পড়ছে না এইটা 6 to 8 লাখ না এটা ল্যাক্স, আমাকে বইটা দেখতে হবে, আমি এটা ক্লিয়ারলি বলবো না। তো ল্যাক্সের ঘরে নাম্বার, এই দুটো ল্যাক্সের ঘরে নাম্বার, এটুকু আমি শিওর। আমি যখন পড়াশোনা করি ওগুলো নাম্বার তো অত ফ্যাক্ট মনে নেই, কিন্তু এটুকু মনে আছে। প্রাইমারি উসাইট ডিপ্লোটিনে স্টপ হয়ে আছে, জন্ম হয়ে গেল আছে প্রাইমারি উসাইট নিয়ে, তারপরে ফিক্স নাম্বার, এর থেকে বাড়তে পারে না। অ্যাডোলেসেন্সে চলে আসলো, মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয়ে গেল। মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হলে কি হলো, ওভারি থেকে একটা করে প্রাইমারি উসাইট বেরোলো, যে কোনো ওভারি থেকে সিকুয়েন্সিয়াল অনুযায়ী একটা বেরোলো, মেনস্ট্রুয়েশন ফেজের মধ্যে ঢুকলো, মেনস্ট্রুয়েশন সাইকেলের মধ্যে ঢুকলো। এখানে কি স্টেজ ছিল? ডিপ্লোটিনের স্টপ ছিল। এবার হচ্ছে তাহলে তোর কি বলে, তাহলে তোর ডিপ্লোটিন হচ্ছে প্রফেজ, তারপরে কি আছে? মেটাফেজ আছে। মেনস্ট্রুয়েশন সাইকেলে যে যারা শুরু করলো ওরা তাহলে কাকে প্রমোট করছে? মেটাফেজকে প্রমোট করছে। তাহলে বলে মেটাফেজ প্রমোটিং ফ্যাক্টরস।
মেনস্ট্রুয়েশন সাইকেল মেটাফেজ প্রমোটিং ফ্যাক্টরস এখানে মেটাফেজ প্রমোটিং ফ্যাক্টরস কেন বুঝলি মেটাফেজ প্রমোটিং কেন করছে? কারণ ডিপ্লোটিন ওয়ানে স্টপ হয়ে আছে, ডিপ্লোটিনের পর প্রসেসের পর মেটাফেজ আছে, তাহলে মেটাফেজকে প্রমোট করছে মেনস্ট্রুয়েশন সাইকেল এন্ড সেকেন্ডারি ওসাইট তৈরি করে। তাহলে কোশ্চেন এখানে ভীষণ ঘুরিয়ে কোশ্চেন আসতে পারে, গ্রাফিয়ান ফলিকল, ফার্স্টে গ্রাফিয়ান ফলিকল থাকে, গ্রাফিয়ান ফলিকলের মধ্যে তোর গ্রাফিয়ান ফলিকল এখানে তো প্রাইমারি ওসাইট থাকে, প্রাইমারি ওসাইট সেকেন্ডারি ওসাইটে কনভার্ট হয়, সেকেন্ডারি ওসাইটের মধ্যে কি থাকে লোকে ভুল করে, প্রাইমারি ওসাইট না সেকেন্ডারি ওসাইট। টারশিয়ারি গ্রাফিয়ান ফলিকলের মধ্যে গ্রাফিয়ান ফলিকল অনেক রকম হয়, প্রাইমারি গ্রাফিয়ান ফলিকল, সেকেন্ডারি গ্রাফিয়ান ফলিকল, টারশিয়ারি গ্রাফিয়ান ফলিকল। তোরা এগুলোকে পড়েছিস? ভুলে গেছিস? ঠিক আছে, দেবো যদি পড়াবে না। টারশিয়ারি গ্রাফিয়ান ফলিকলের মধ্যে কে থাকে? টারশিয়ারি গ্রাফিয়ান ফলিকল রিলিজ হয়, টারশিয়ারি গ্রাফিয়ান ফলিকল ওভারি থেকে রিলিজ হয় মেনস্ট্রুয়েশন সাইকেল, রিলিজ হয়। প্রাইমারি গ্রাফিয়ান ফলিকলে থাকে প্রাইমারি ওসাইট, প্রাইমারি গ্রাফিয়ান ফলিকলে থাকে প্রাইমারি ওসাইট। এটা আবার বলবো, এগুলো তো মনে হচ্ছে সেকেন্ডারি ওসাইটে তো থাকে গ্রাফিয়ান ফলিকল, আর ওটা গ্রাফিয়ান ফলিকল প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। জন্মের সময় বললাম তো প্রাইমারি ওসাইটে জন্মায়, প্রাইমারি ওসাইটকে সারাউন্ডিং করে ফলিকল থাকে, ওটাকেই প্রাইমারি ফলিকল বলে। তারপরে যখন মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হলো, মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হচ্ছে, মেটাফেজ প্রমোটিং ফ্যাক্টর হরমোনস অ্যাক্ট করছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন ফলিকলগুলোকে বাড়ায়, প্রাইমারি ফলিকলগুলোর ফলিকল আরো বড় হয়ে যায়, তারপরে অ্যান্ট্রাম আসে, বিকাম সেকেন্ডারি ফলিকল বিকাম টারশিয়ারি ফলিকল। যখন টারশিয়ারি ফলিকল হয় তখন প্রাইমারি ওসাইটটা টারশিয়ারি ফলিকলের মধ্যে সেকেন্ডারি ওসাইট কনভার্ট হয়, তো দ্য টারশিয়ারি গ্রাফিয়ান ফলিকল হ্যাজ secondary oocyte and the primary graphian follicle has primary oocyte in it. বুঝলি এবার? এখানে খুব বলা যে টারশিয়ারি গ্রাফিয়ান ফলিকলের oocyte কোন যে থাকে তার প্রয়োগ লেভেল কত, n সেকেন্ডারি oocyte তৈরি হলো, টারশিয়ারি গ্রাফিয়ান ফলিকল থেকে ওভাম রিলিজ হয়ে গেল, সরি ওভাম নয় সেকেন্ডারি oocyte রিলিজ হলো, মানে টারশিয়ারি গ্রাফিয়ান ফলিকল রিলিজ হলো, ফলে এটা গ্রাফিয়ান ফলিকলটা রিলিজ হলো, আস্তে আস্তে কোথায় আসলো? অ্যাম্পুলারি ইসলামিক জাংশন, আসলে ওকে, চারপাশে সারাউন্ড করা ফলিকল, করোনার এরিয়াটা আছে, অনেক কিছু আছে, সেকেন্ডারি ওসাইট স্টেজে আছে, আচ্ছা এতটুকু কি আছে? সেকেন্ডারি ওসাইট স্টেজে তাহলে কেউ আটকে রেখেছে, সেকেন্ডারি ওসাইট স্টেজে তো আটকে তো রেখেছে, মানে তো পুরো সেল ডিভিশনটা কমপ্লিট করে ফেললো, ওখানে অ্যানাফেজ প্রমোটিং ফ্যাক্টর আছে, অ্যানাফেজ তাহলে ও মেটাফেজে আবার স্টপ হয়ে থাকে, সেকেন্ডারি ওসাইট আবার মেটাফেজে স্টপ হয়ে থাকে। এবার অ্যাম্পুলারি ইসলামিক জাংশন, এখানে তো ফিমরি, এখানে তো ওভারি, এখান থেকে তোর রিলিজ হয় লিউটিনাইজিং হরমোন তোর রিলিজ করা মেনস্ট্রুয়েশন সাইকেলে রিলিজ হলো, এখানে অ্যাম্পুলারি ইসলামিক জাংশনে আসলো, করোনা এরিয়াটা দিয়ে স্পার্ম ঢুকলো, ইজাব করে, তো কি বলে তোর স্পার্মের এন্ট্রি হলো, স্পার্মটা সুইমিং করে আসলো, যেই কর্নার এরিয়াটা টাচ করে সেই মলিকুলার সিগন্যাল জেনারেট হয়ে গেল, ওসাইটটা অ্যানাফেজ প্রমোটিং ফ্যাক্টর। সঙ্গে সঙ্গে অ্যানাফেজের আগে কে থাকে? মেটাফেজ 2, অ্যানাফেজ 2 কি এটা? অ্যানাফেজ 2 এটা মেটাফেজ 1, এটা মেটাফেজ 1 প্রমোটিং ফ্যাক্টর, আর অ্যানাফেজ 2। এই দেখ মেটাফেজ এখানে তোর ডিপ্লোটিনে স্টপ হয়ে আছে, ডিপ্লোটিনের পর যেই তোর ওই মেনস্ট্রুয়েশন সাইকেল হলো, তো মেটাফেজ শুরু হয়ে গেল, ডিপ্লোটিন বন্ধ, ডিপ্লোটিন এখন যে এস্টিক ছিল ডিপ্লোটিন শুরু হয়ে গেল, ডিপ্লোটিন পর ডায়াকাইনেসিস পর কি মেটাফেজ 1, তারপরে অ্যানাফেজ 1, টিলোফেজ 1 হলো
সেকেন্ডারি ইউসাইট তৈরি হয়ে গেল, মানে এন তৈরি হয়ে গেল, ফার্স্ট শেষ হয়ে গেল, রিলিজ হয়ে গেল গ্রাফিয়ান ফলিকলের মাধ্যমে। বুঝতে পারলি? অ্যাম্পুলার ইসলামিক জাংশনে আসলো সেকেন্ডারি ইউসাইট, স্পার্ম ঢুকলো, ঢুকে কর্নার এরিয়াটাকে যেই টাচ করলো, এবার ওটা কি, ওটা তো প্রসেস 2 হয়ে গেছে, মেটাফেজ 2 হয়ে গেছে, মেটাফেজ 2 হয়নি, মেটাফেজ 2 স্টপ হয়ে আছে, মেটাফেজ 2 স্টপ হয়ে আছে। যেই স্পার্ম কর্নার এরিয়াটাকে টাচ করে মলিকুলার সিগন্যাল জেনারেট হয়, সঙ্গে সঙ্গে অ্যানাফেজ 2 প্রমোটিং ফ্যাক্টর চালু হয়ে যায়, অ্যানাফেজ 2 শুরু হয়ে যায়, শুরু বন্ধ হয়ে যায়, আর সেকেন্ড পোলার বন্ড তৈরি হয়। ওগুলো মলিকুলার সিগন্যাল, ওগুলো সম্পূর্ণ আলাদা। অ্যাক্রোসোমাল ক্যাপে থাকে তোর হাইলোরোনিডেজ, প্রোনাপেলোসিডেজ এইসব থাকে, ওর সঙ্গে কোনো সম্পর্কই নেই। ওখানে তো ZP3 রিসেপ্টর থাকে, এখন তোদের এগুলো কি করে বোঝার মতো মলিকুলার জিনিস, এই কর্নার এরিয়াটার মধ্যে ZP3 রিসেপ্টর থাকে, ZP3 রিসেপ্টর রয়েছে তোর ZP3, ZP2, তোর এখানে তো G প্রোটিন কাপল রিসেপ্টর থাকে, এগুলো যদি স্পার্ম লাগে এগুলো হচ্ছে এনগালফিং হয়ে যায় সেলের মাধ্যমে, মলিকুলার মোটর শুরু হয়। বলবো এগুলো বলবো বুঝি ফিজিওলজি জিনিস ওভাম, বুঝতে পারলি? ততক্ষণ না পর্যন্ত ওভাম ফুল ম্যাচিওর হয় ততক্ষণ পর্যন্ত ফিমেল বডিতে পুরো সেলটা সাইকেলটা কমপ্লিট হয়, যতক্ষণ পর্যন্ত এন্ট্রি অফ স্পার্ম হয়। অ্যানাফেজ 2 প্রমোট করছে, ওভাম তৈরি হচ্ছে, এবং তারপরে কোথায় চলে আসে, ইউটেরাসে চলে আসে, ইউটেরাসে এসে তারপরে ইমবেডেড হয়ে যায়, সুইমিং করতে করতে চলে আসে, হয়ে যায়। ক্লিয়ার? যে লাইনটা ক্লিয়ার নেই বলো, কোন লাইনটা ক্লিয়ার নেই? এবার এইটা তাহলে এই ইনসাইড যেটা প্রাইমারি ইনসাইডটা তাহলে তো ডিপ্লোডিং স্টেজে স্টপ হয়ে যাবে, স্টপস ইন ডিপ্লোডিং, তাই তো? ডিপ্লোডিং স্টেজে প্রাইমারি ইনসাইড কতদিন স্টপ থাকে তবে ভাব, জন্মের থেকে মেনস্ট্রুয়েশন অবধি প্রায় তো 13-14 বছর তো হবেই মিনিমাম ধরে 13-14 বছর, তাহলে 13-14 বছর ওই একটা জায়গায় স্টপ থাকে, একটু এদিক ওদিক হলে হরমোনে, ওই কোনোদিন ওই ডিপ্লোডিং স্টেজে যাবেই না। ক্ষতি তো হয়, যে ডিপ্লোডিং স্টেজকে যে প্রমোট করছে সেই প্রমোট হরমোনের গন্ডগোল হয়ে গেল, ফিমেল বডি ডায়াগনোসিসে হবেই না, প্রাইমারি ইউসাইড তো তাহলে সেকেন্ডারি ইউসাইডে কনভার্ট হবে, তাহলে ইনফার্টাইল হয়ে যাবে। একটা মাত্র তোর সমস্যার জন্য এত কিছু হয়ে যেতে হবে। করছিলাম সেই জিনিস চলে গেল, মুছবো আরে কিছু মুছবো, সবাই মুছবো। কথা বললাম ডিপ্লোডিং না, ডায়াকাইনেসিস, একটু ফাস্ট আছে শুনতে, দেখ ডায়াকাইনেসিস কি হয়? ফুললি টার্মিনালাইজেশন অফ কায়াজমাটা, মানে কায়াজমাটা নেই, মানে কোনো কিছু লেগেই নেই, ফুললি টার্মিনালাইজেশন অফ কায়াজমাটা, ফুললি টার্মিনালাইজেশন অফ কায়াজমাটা, ফুললি টার্মিনালাইজেশন অফ কায়াজমাটা হলো। এবার এই প্রথম মিওসিস 1 এ নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার করে, নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার, নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার, নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার। প্রফেসেই তো নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার করে, মাইটোসিসে কি হচ্ছিল? প্রফেসেই তো হচ্ছিল, এখানেও তো একদম লাস্টে ডায়াকাইনেসিসে নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাপিয়ার করে হলো।
এবার 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 তো যেগুলো আছে এবার কি তাহলে প্রফেশন আসে শুনুন। এবার মেটাফেজ 1 ছবি আঁকবো, গল্প শেষ করবো। তোরা শুধু ছবি আঁকবি, ছবিতেই চলে লিখবি। এই দেখ এরকম একটা ছক করলাম। ওকে, ছবি আঁকবি ফার্স্ট। প্রফেস টু না, প্রফেস হয়ে গেল, প্রফেস 1 হয়ে গেল। এটা হচ্ছে মেটাফেজ 1, এটা হচ্ছে অ্যানাফেজ 1, এটা টিলোফেজ 1। প্রফেস 1 তো শুরু হয়ে গেল। তাহলে আমি চলে যাবো। আচ্ছা মিওসিস 1 এ যেটা বলবো কোচ, মিওসিস 1 এ যেটা লিখেছিলাম না একদম প্রথমে এডিং এ মিওসিস 1 এ যেটা যা মিওসিস 1 এ যে এডিংটা দেওয়া, হ্যাঁ এডিং যায় আর লিখেছিলাম তো 2 থেকে এন্ড পাশে লিখিস 2 থেকে এন্ড, আর ওখানে পাশে লিখ 2C DNA to 4C DNA, 2C DNA DNA ডাবল হয়ে যায়, DNA ডাবল মিওসিস 1 2C DNA তো 4C DNA, DNA ডবল কেন বলতে হবে, কেন DNA ডবল হয়, DNA ডবল হচ্ছে কেন বলতে হবে, বলতে হবে তো শিওর তো, মানে A2N থেকে N হচ্ছে 2N to N হচ্ছে, মিওসিস 1 কি 2N থেকে N হয় তো, আর DNA 2C DNA থেকে 4C DNA মানে DNA ডবল হয়ে যায়, DNA ডবল হয়ে যায় ক্রোমোসোম ভাগ হয়ে যায়। এতটা হয়েছে?
আজকে চট পিস আছে চট আজকে দর্শন যাবে শেষ করতে আসবে সবার আছে তো মেটাফেজ ওয়ান দেখ এখানে তোর বললাম না ওই তোর টেট্রাড যেটা টেট্রাড একটা প্যারেন্টাল একটা ওই যেগুলো প্যারেন্টাল তো একটা ফাদার একটা মাদারের যেটা ক্রসিং ওভার হলো এই জন্য একটা কালো করে লিখেছে একটা সাদা 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 লিখেছে হলো তাহলে দেখ ডবল মেটাফিজিক প্লেট তৈরি দেখ মেটাফিজিক ডবল তাহলে এটা ডাবল মেটাফিজিক প্লেট অ্যাপিয়ারেন্স ডাবল মেটাফিজিক প্লেট ডাবল মেটাফিজিক প্লেট ডাবল মেটাফিজিক প্লেট ফর্মেশন হলো সেপারেশন অফ আচ্ছা এই ক্রসিং ওভার হয়ে যাওয়ার পরে এবার হোমোলোগাস আছে তাহলে সেপারেশন অফ নন হোমোলোগাস ক্রোমোজোম অ্যানাফেজ তাহলে মেটাফেজ ওয়ান শেষ দেখো কংগ্রেশন হয় বুঝতে পারি কংগ্রেশন হয় মানে আসে মিডিলে তারপরে তোর ডাবল মেটাফেজিক প্লেট তৈরি করে মানে মিডিল বড় মেটাটা প্লেট তৈরি করে ডাবল মেটাফেজিক প্লেট তৈরি করেছে অ্যানাফেজ ওয়ানে কি করে তোর দেখ তাহলে সেপারেশন হচ্ছে সেপারেশন অফ নন হোমোলোগাস ক্রোমোজোম কারণ এখন তো হোমোলোগাস নেই separation of non-homologous ones মানে তারা ones separation of non-homologous ones হলো এছাড়া এবার দেখ তোর যেটা আমরা যেটা মাইটোসিসে পড়ছিলাম মাইটোসিসে কি হচ্ছিল সরি হ্যাঁ মাইটোসিসে তোর মাইটোসিসে এটা ছিল একটা ক্রোমোজোমের একটা ক্রোমাটিক ভেঙে পড়ে যাচ্ছিল মানে মাইটোসিসে যেটা সেন্ট্রোমিয়ার ডিভাইড হচ্ছিল একটা সেন্ট্রোমিয়ার দুভাগে ভাগ হয়ে যাচ্ছিল এই ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার ডিভাইড হচ্ছে কারণ দুখানা সেন্ট্রোমিয়ার দুদিকে চলে যাচ্ছে সেন্ট্রোমিয়ার ডিভাইড নট ডিভাইডস সেন্ট্রোমিয়ার ডিভাইড করে না সেন্ট্রোমিয়ার ডিভাইড করে না হলো 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 বুঝতে পারলি এটা সেন্ট্রোমিয়ার ডিভাইড কেন করে না বুঝতে পারলি তারপর তোর এদিকে চলে যায় তো কিভাবে টার্মিনালাইজেশন হয়ে যায় তো এটা ক্লাসিক টার্মিনালাইজেশন হয়ে যায় এবং নিউক্লিয়ার মেমব্রেন রিঅ্যাপিয়ার্স ছবি থেকে এটা লিখে আর ডিএনএ অ্যামাউন্ট কি হয়ে গেছে লাস্ট এটা ডিএনএ অ্যামাউন্ট ডবল হয়ে গেছে 2 টাইমস কেন বুঝতে পারলি 2 টাইমস কেন এটা 1C ডিএনএ অ্যামাউন্ট ডবল হয়ে গেছে ক্রোমোসোম হাফ হয়ে গেছে তো এটা N এটাও N এটা 4C এটাও 4C ডিএনএ কন্টেন্টকে C দিয়ে রেখে ডিএনএ অ্যামাউন্ট 2 টাইমস বেড়ে গেছে তো নিউক্লিয়ার মেমব্রেন তো কিছুদিনের জন্য রিঅ্যাপার করে কিছুক্ষণের জন্য nuclear membrane reappear আর ক্রোমোজোমে আছে এগুলো থাকে এটা হয়ে গেছে আর ক্রোমোজোম আনকয়েল করে তাই তো করে তো সেগুলো তো করে দিল ক্রোমোজোম আনকয়েল হলো আলাদা হলো শেষ আছে এটা কোন শেষ মানে সরি মিয়োসিস ওয়ান শেষ বুঝে দেবো মিয়োসিস ওয়ান শেষ আর মিয়োসিস ওয়ানে পড়ে আছে তো
মিওসিস 1 এর পরে আছে তোর ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস মিওসিস 1 হলো, মিওসিস 1 এর পরে আছে ইন্টারকাইনেসিস। ইন্টারকাইনেসিস ইন্টারকাইনেসিস কি হয়? ইন্টারকাইনেসিসে ডিএনএ সিনথেসিস হয় না। মিওসিস 1 মিওসিস 2 এর মাঝখানে একটা গ্যাপ, ওটা ইন্টারকাইনেসিস। কিন্তু নো ডিএনএ সিনথেসিস, নো প্রোটিন সিনথেসিস হয়, নো ডিএনএ সিনথেসিস। কারণ ডিএনএ আগে ডবল হয়ে গেছে, ডিএনএ আগে 4C হয়ে গেছে। এবার শুধু যখন আবার 2 করে হবে, আবার সবাইকে দুটো করে দিয়ে নিজে আবার 2C হয়ে যাবে। নো ডিএনএ সিনথেসিস, বাট আরএনএ প্রোটিন সিনথেসিস হয়। আরএনএ প্রোটিন সিনথেসিস হয়। নো ডিএনএ সিনথেসিস, আরএনএ প্রোটিন সিনথেসিস হয়। ক্রোমোজোম ফুললি ক্রোমাটিনে কনভার্ট, ডিকন্ডেন্সেশন হয় না। নট ফুললি ডিকন্ডেন্সেশন অফ ক্রোমাটিন, মানে ক্রোমোজোম যেটা ক্রোমাটিন সেটা পুরোপুরি খুলে যায় না, বুঝতে পারলি? খুলে এবার অল্প, নট ফুললি ডিকন্ডেন্সড। এখানে দেখ ক্রোমাটিড নট ফুললি ডিকন্ডেন্সড, ক্রোমাটিন নট ফুললি ডিকন্ডেন্সড, ইন্টারকাইনেসিস হলো। ইন্টারকাইনেসিস এখানে স্বাগত হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে ইন্টারকাইনেসিস। বুঝতে পারলি? ইন্টারকাইনেসিস কি হয়? কাইনেসিস, ওখানে সাইটোকাইনেসিস হচ্ছিল, আর এখানে ইন্টারকাইনেসিস হচ্ছে। ইন্টারকাইনেসিস তৈরি মানে সেল তৈরি হয়ে যাবে, এটাই দুটো সেল তৈরি হয়ে যাবে। তার একটা মধ্যে থাকবে তোর এইটা একটা থাকবে, এটা একটা থাকবে, ঠিক? যার একটার কম্পোজিশন হচ্ছে এ না ডিএনএ কন্টেন্ট হচ্ছে 4C, এ না ডিএনএ কন্টেন্ট 4C। আর শুরু হয়েছিল 2N আর 2C দিয়ে, 2N আর 2C তে শুরু হয়েছিল, হয়ে গেল N আর 4C। অঙ্ক দেবো, বলে দিলাম, ভালো মতন দেবো অঙ্ক। তো ইন্টারকাইনেসিস হলো, ইন্টারকাইনেসিস কি আছে? মিওসিস 2, মিওসিস 2 তে কি হয়? মিওসিস 2 নাথিং বাট দ্য মিওসিস হয়। তো মেটাসিস, মাইটোসিস 1 এর মতো, মাইটোসিসের মতো কি হবে? এখানে জাস্ট একটা জিনিস দেখাচ্ছি। তো মিওসিস 2 একটা সেল নিয়ে দেখাবো। এটা কিন্তু আমরা বৈশিষ্ট্য লিখবো না, কারণ বৈশিষ্ট্য আমি আগে লিখে এনেছি। একটা সেল এরকম ছিল, একটা সেল এরকম ছিল, তো এরকম ছিল। এটা কি হবে? মিওসিস 2, প্রসেস 2, প্রসেস 2 তো কন্ডেনসেশন হবে, প্রসেস 2 তে কন্ডেনসেশন হয়, কন্ডেনসেশন হবে। এটা ইকুইলেটারাল প্লেটে আছে। প্রসেস 2 দেখতে পাচ্ছিস না? এখানে ছিল, না না না, তুই ব্যাখ্যা ওটা বলে দিচ্ছি, এখানে সেখানে প্রসেস 2, মেটাফেজ 2, মেটাফেজ 2 তে কি হয়? এরকম ছিল তো, একটা সেল, যেকোনো একটা সেল নিলাম, যেকোনো একটা সেল নিলাম, এই সেলটা নিলাম, এই সেলটা নিলাম। কি হবে? মেটাফেজিক প্লেট তৈরি হলো, এই দুটো ক্রোমোজোম আইন হয়ে গেল, মেটাফেজিক প্লেট তৈরি হলো, হলো তো? এই দুটো ক্রোমোজোম সজ্জিত হয়ে গেল মেটাফেজ 2 তে। এটাই তো হয়, মেটাফেজিক প্লেটে তৈরি হয়, কম্বিনেশন মেটাফেজিক প্লেট। তারপরে কি? অ্যানাফেজ 2,
দেখো এরকম হয় নাকি? দেখো এটা অবধি কোথায় গেল, অবধি কোথায় এটা ইনসেক্ট আনা হলো, তাহলে এখানে কি হলো? সেন্টোমিয়ার কি হলো এখানে? সেন্টোমিয়ার ডিভাইড হলো কি? সেন্টোমিয়ার ডিভাইড হলো, সেন্টোমিয়ার ডিভাইড হলো। এরা এবার এটা যে সেন্টোমিয়ার আলাদা, এটা আলাদা, তাই তো? আর এসব ডিএনএ কন্টেন্ট কত? N4C, 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 4C, কারণ ডিএনএ কন্টেন্ট এখন ডাবলই আছে, বুঝতে পারছি? দেখ আলাদা আলাদা ক্রোমোজোম হয়ে গেল। তোমার কি অ্যানাফেজ টু করতে হবে? টেলোফেজ টু। দাঁড়াও এক সেকেন্ড ছবি নিই। আমি একটা নিয়ে দেখলাম, আমি যেখানে এটা নিয়ে দেখলাম, তাহলে এইটা নিয়েও দেখাতে পারতাম। লিখে নেবে কিন্তু অ্যানাফেজ টু সেন্টোমিয়ার ডিভাইড করে, অ্যানাফেজ ওয়ানে সেন্টোমিয়ার ডিভাইড করে না। এই ডিএনএ কন্টেন্ট হচ্ছে N, ডিএনএ কন্টেন্ট 2C, N 2C, শেষ হলো, শেষ।